আমি এখন আলোচনা করব গার্মেন্টস ফ্যাক্টরি যে ফিনিশিং সেকশন রয়েছে, এই ফিনিশিং সেকশনের এক লাইন সেট আপ করতে বা এক লাইনের ফ্যাক্টরি করতে কি পরিমাণ খরচ হবে, কি কি জিনিসপত্র লাগবে, সেই সব জিনিসপত্রের খরচ কত, এবং কি কি জনবল বা কি কি ম্যান পাওয়ার লাগবে, তার পার মান্থ স্যালারি কত, আমি এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। এ টু জেড বিস্তারিত আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তবে এই ফিনিশিং সেকশনের যে ফ্যাক্টরি করে আপনার বহু বাংলাদেশের এরকম ফ্যাক্টরির মালিক আছে যারা আজকে কোটিপতি হয়েছেন এবং সফল ব্যবসায়ী হয়েছেন। আমি সেই বিস্তারিত তুলে ধরবো। যারা আমার চ্যানেলটিতে, আমার ইউটিউব চ্যানেলের নাম গার্মেন্টস লাইফ অ্যান্ড এডুকেশন, আমার চ্যানেলটিতে যারা আজকে প্রথম, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন। আমি বিস্তারিত এখন আলোচনা করব। দেখুন, এটা একটা, আমি ভিডিওতে দেখাচ্ছি একটা, এটা কিন্তু একটা ফিনিশিং সেকশন, গার্মেন্টস ফ্যাক্টরির এটা একটা ফিনিশিং সেকশন। এখানে ফিনিশিং সেকশনে আপনার কী কী কাজ হয়ে থাকে, আমরা যে সমস্ত পোশাক পরি, এই সমস্ত পোশাক আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং সেকশনে সুইং হবে এবং ওয়াশ হওয়ার পরে এখানে আসে পলি কার্টুন হয়ে যেটা শিপমেন্ট হয়। এইটাই হচ্ছে ফিনিশিং সেকশনের এখানে কাজ। আপনার কিছু রিপিট বাটন লাগানো হবে, কিছু অল্টারেশন সারা হবে, এবং এখানে শার্ট প্যান্ট বা ড্রেসগুলো আয়রন করা হবে, তারপর পলি করা হবে, তারপর কার্টন করে এটা শিপমেন্ট করে বাইরের কাছে পৌঁছে দেওয়া হয়। অথবা আমাদের বাংলাদেশেও ইন্টারনাল যে আমরা পোশাকগুলো কিনি, এখানে কিন্তু অবশ্যই দেখেন পলি করা থাকে, কার্টন করা থাকে। এখানে এই মূলত এগুলো কাজ করা হয়। এটা হলো ফিনিশিং সেকশন। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফিনিশিং সেকশন। এখানে আমাদের কি কি জিনিসপত্র লাগবে সেই বিষয়টা আমি এখন নিশ্চিত করব, এবং খরচ কত হবে সমস্ত বিষয়। আপনি কিন্তু অল্প বাজেটের মধ্যে আপনার কিন্তু এটা একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারবেন। দেখুন, এই যে এখানে আপনার কি কি জিনিসপত্র লাগবে, তার মধ্যে অন্যতম একটা আয়রন। এটা কিন্তু স্টিম আয়রন, অর্থাৎ এই আয়রন দিয়ে কিন্তু আপনার জলীয় বাষ্প বের হয়। এটা দিয়ে আমরা আয়রন করে থাকি। এখানে এটা দিয়ে আয়রন করলে আপনার আয়রনটা খুব সুন্দর হয় এবং গেট আপটা খুব সুন্দর দেখা যায়, লুকটা অনেক সুন্দর আসে। এখানে দেখুন, এই যে আয়রন টেবিল, এখানে কিন্তু এই আয়রন টেবিলটাই শুধু একটু খরচ বেশি এই ফিনিশিং সেকশনের। আপনার এই টেবিল আর এই আয়রন এটা কিন্তু আলাদা সেট আপ করতে হয়। এখানে যে স্টিম আসে, এটা বয়লার আছে। এই বয়লারটা আপনার 30 থেকে 40,000 বা 50,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং এইসব টেবিল আপনার 3 থেকে 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই আয়রনগুলো 2,000-2,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার মূলত বেশি এক্সপেন্সিভ একটা খরচ। এই ফিনিশিং সেকশন একটা লাইন দিতে গেলে আপনার এটা সবচেয়ে একটু এক্সপেন্সিভ, আর কিন্তু আর কোনো খরচ বেশি একটা নেই। এখানে একটা লাইনের জন্য আপনার পার ডে প্রোডাকশন যদি আপনার 4,000 থেকে 5,000 করতে যান, আপনার এখানে আয়রন আপনার 5টা থেকে 6টা লাগবে। এটা হচ্ছে আপনার মূলত একটা খরচ। তবে এখানে যদি আপনি বেসিক আইটেম করেন, সেক্ষেত্রে আপনার 4টা আয়রন থেকে 5টা আয়রন হলেও আপনার যথেষ্ট 4 থেকে 5,000 প্রোডাকশন করার জন্য পার ডে 10 ঘন্টায়। তবে আপনার প্রয়োজন মোতাবেক আপনার এটা সেট আপ করে নেবেন। আপনার 3টা আয়রন দিয়েও চালাতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। তবে এই দেখুন, এই আয়রনগুলো এখানে সেট আপ করা হয়েছে। এখন দেখুন, টেবিল লাগবে কয়েকটা। এই টেবিলগুলো হলো আপনার নর্মালি টেবিলগুলো বেশি একটা খরচ না, আপনারা কম দামের মধ্যে এগুলো সেট আপ করতে পারবেন। আপনার একটা টেবিল আপনার অনায়াসে এগুলো খুব কম দামের মধ্যে আপনারা সেট আপ করে নেবেন। এগুলো টেবিল বেশি একটা, দেখুন অল্প টেবিল। এখানে সুতা কাটার জন্য একটা টেবিল দরকার, 8-10 জন দাঁড়াবে। এখানে আপনার একটা টেবিল লাগবে। এরপরে আপনার ইনসাইড চেক বা টপ সাইড চেকের জন্য একটা টেবিল, ইনসাইডের জন্য একটা টেবিল, টপ সাইডের জন্য একটা টেবিল, এবং কোয়ালিটি চেকের জন্য টেবিল প্রয়োজন। এরপরে আপনার হলো আয়রনের জন্য যে টেবিলগুলো আমি দেখিয়ে দিলাম। এরপরে আপনার ফাইনাল গেট আপের জন্য আরও একটা টেবিল, 5-7টা টেবিল প্রয়োজন পড়তে পারে। এগুলো টেবিল আপনার কিন্তু অনায়াসে সর্বমোট 10 থেকে 15,000 টাকার মধ্যে আপনি পোড়া বা 20,000 টাকার মধ্যে পোড়া টেবিল সেট আপ করতে পারবেন। তবে দেখুন, এটা আমি এই টেবিলে খরচ দিলাম, আমি আয়রনে খরচ দিয়েছি। এখন আপনার কিছু ফ্যান প্রয়োজন। এখানে এই ফ্যানগুলো আপনি অনায়াসে আপনার এখানে ফ্যান আপনার একটা লাইনের জন্য 4টা থেকে 5টা বা 6টা ফ্যান প্রয়োজন। আপনার 3,000 থেকে 3,000 অ্যারাউন্ডের কম বেশি দিয়ে আপনারা একটা ফ্যান ক্রয় করতে পারবেন।
আর এছাড়া আপনার কিন্তু বেশি আর খরচ নেই। আপনার প্রয়োজন প্রথমত দরকার আপনার বয়লার এবং আয়রন টেবিল এবং কিছু সুতা কাটা বা চেক করার জন্য এরকম কয়েকটা টেবিল। আপনার কিন্তু প্রাথমিক একটা ধারণা পেয়ে গেলেন আপনার খরচ সহ কত কি আসবে। আমি কিন্তু A to Z সব কিছু বলে দিলাম। এছাড়া আপনার কিন্তু এখানে আর কিছু প্রয়োজন নেই। এরপর শুধু আপনার কিছু বৈদ্যুতিক বাল্ব লাগবে। আপনার এই বৈদ্যুতিক বাল্বগুলোর বেশি একটা দাম না, এবং এখানে অল্প কিছু টাকা দিয়ে আপনার কিন্তু এটা সেট আপ করতে পারবেন। এটাই হচ্ছে মূলত খরচ। এবং কি অল্টার বা ডিফেক্ট সারার জন্য আপনার 2-3টা মেশিন প্রয়োজন। ডিফেক্ট সারার জন্য 2-3টা মেশিন প্রয়োজন। আপনার যদি চায়না জকি মেশিন বা জজি মেশিন কেনেন, আপনার 20,000 থেকে 22-25,000 টাকার মধ্যে আপনার 2টা মেশিন প্লেন মেশিন প্রয়োজন। আর রিপিট বাটন শান বাটন লাগানোর জন্য আপনার 3টা মেশিন প্রয়োজন, 3-4টা মেশিন প্রয়োজন। এগুলো আপনি 5 থেকে 7,000 টাকার মধ্যে আপনি এই মেশিনগুলো কিনতে পারবেন। এই হচ্ছে ফিনিশিংয়ের টোটাল খরচ। এবার আসি আপনার কি কি ম্যান পাওয়ার প্রয়োজন। আপনার একটা ফিনিশিং সেন্টার দিতে একটা লাইনের একটা লাইন দিতে গেলে আপনার ম্যান পাওয়ার প্রয়োজন সর্বসাকুল্যে আপনার 40 থেকে 50 জন আপনার প্রয়োজন পড়বে। আপনার A to Z সব ম্যান পাওয়ার সহ 40 থেকে 50 জন আপনার লাগবে। এখানে আপনার পার ডে প্রোডাকশন 5 থেকে 8,000 বা 10,000 প্রোডাকশন করতে পারবেন এই স্টাইল বেঁধে। তবে সেক্ষেত্রে আপনার স্যালারি আসবে আপনার এখানে পার মান্থ আসবে, যদি 10 ঘন্টা ডিউটি করেন আপনার 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আপনার স্যালারি আসবে। এটা বর্তমান এখন যে 2025 সাল চলে, এই 25 সালে আপনার যে স্যালারি রেঞ্জ আছে হেল্পার আপনার 12,500 টাকা এরকম। আর কিছু আপনার কোয়ালিটি আপনার 13,500 টাকা দিয়ে আপনার সেট আপ করতে পারবেন। আপনার কোয়ালিটি 20 থেকে 20 জনের মতো প্রয়োজন লাগবে। হেল্পার আপনার অপারেটর লাগবে 3-4-10 অপারেটর লাগবে 8 থেকে 7-8 জন প্রয়োজন পড়বে। রিপিট বাটন শান বাটন অল্টারেশন সাজানো 7-8 জন প্রয়োজন পড়বে। এবং কিছু আপনার এদের বেতন আপনার 13,000 থেকে 13,500 টাকা থেকে শুরু করে স্যালারি এরকম হবে। আর কিছু আপনার আয়রনম্যান প্রয়োজন, এদের বেতন হবে 13 থেকে 14,000 টাকার মধ্যে। এ হলো টোটাল খরচ। আশা করি আমার এই টোটাল ফিনিশিংয়ের যে কস্ট আপনারা সব কিছু বুঝতে পারছেন। এভাবে আপনার ফিনিশিং সেট আপ করে আপনি খুবই লাভবান হতে পারবেন। আমি টোটাল খরচ সম্পর্কে স্যালারি সম্পর্কে বলেছি। আপনার অনায়াসে এখান থেকে আপনারা ভালো একটা বেনিফিটেড পাবেন। আমি যদি এরকম অনেক বাংলাদেশে আনাচে কানাচে বহু ছড়ানো ছিটানো আছে, এরকম বহু ফ্যাক্টরি আছে ফিনিশিং এরকম লাইন 1-2টা লাইন নিয়ে এরা কাজ করছে এবং এরা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তবে আপনাদের যদি কোনো আরও ডিপলি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আরও ডিপলি জানিয়ে দেবো। ওটা একটা কিন্তু খুবই একটা ভালো একটা বিজনেস। আপনারা যদি একটু চোখ কান খোলা রেখে এটা বিজনেস করতে পারেন অনায়াসে আপনি লক্ষ লক্ষ টাকা এখান থেকে আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আমি অবশ্যই এখানে আপনার মার্কেটিংটা একটু স্ট্রং হতে হবে। বহু ফ্যাক্টরি আছে যেগুলো পার মান্থ যে প্রোডাকশন হওয়ার কথা, শিপমেন্ট টাইট শিডিউল হওয়ার কারণে এগুলো আপনার কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো এরকম শিপমেন্ট আটকে গেলে আপনার সেক্ষেত্রে কিন্তু এরা এই ফিনিশিংয়ের ফ্যাক্টরিগুলো থেকে তারা সাপোর্ট নেয় এবং তারা ফিনিশিং করায়। আবার রেট বর্তমান 5 পকেটের যে রেটটা আছে 20 থেকে 25 টাকা এবং কার্গো চিনো 40 থেকে 50 টাকা এরকম রেট আছে পার পিস ফিনিশিংয়ে কস্ট। তাহলে আপনারা বুঝতে পারছেন আপনি পার মান্থ কী পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন একটা লাইন থেকে। যদি পার ডে আপনার 5 থেকে 10,000 টাকা 10,000 পিস প্রোডাকশন করতে পারেন তাই দেখেন আপনি কত টাকা পার মান্থ ইনকাম করতেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আরও আপনার ডিপলি জানিয়ে দেবো। কোনো ফিনিশিং সেন্টার যদি খুলতে আপনার সেট আপ করতে প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি সবাই